এক সময় এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। সে খুব গরিব ছিল, তাই প্রতিদিন কাঠ বিক্রি করে যা রোজগার করত এই দিয়ে কোনো রকমে খেয়ে পরে দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না। তাই কি উপায় করবে? গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগল। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়ে। এমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরী নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করল, তুমি কাঁদছো কেন? আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরী বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জলপরী জিজ্ঞাসা করল, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জলপরী জিজ্ঞেস করল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও নয়। তখন জলপরী আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুড়ালখানি চিনতে পেরে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনার ও রূপার কুড়াল দুটিও উপহার দিয়ে সে পানির মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতখানি সোনা ও রূপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল, কেননা সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগলো খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরী সেখান থেকে আবির্ভূত হলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞেস করল, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটি জলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরী টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় চলে গেল আর উঠল না। লোভী কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো এবং নিজের কপালে নিজে চর মারতে মারতে বলল, হাই হাই, কেন মিথ্যা কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনা ও রূপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।